হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে আসা একটা নতুন ওয়েব সিরিজ এবং একটা নতুন ফিল্ম, যেগুলোর কিন্তু ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। তো কথা বলবো হইচইতে আসা নতুন ওয়েব সিরিজ বোধন নিয়ে এবং বাংলার নতুন একটা ফিল্ম বিজয়া দশমীর ট্রেলার নিয়ে। তো চলো আগে দুটো ট্রেলার দেখে নেওয়া যাক, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই ট্রেলারগুলো নিয়ে। যখন মেয়েটাকে পেলেন কি অবস্থা ছিল? উলঙ্গ নাকি অর্ধউলঙ্গ? আমি রাকা সেন, প্রিয় শহর কলকাতায় ফিরেছি নিজের কলেজে পড়াবো বলে। একজন টিচার কিভাবে এরকম পোশাক পরে কলেজে আসে? আমি আসলে এটাতেই কমফোর্টেবল। কলেজে ঢোকার পর থেকে মনে হচ্ছে একটা ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে। সঞ্জিনী মুখার্জি, আরে ইকো 5th সেমিস্টার। কি হয়েছে? মোক্ষম অ্যাক্সিডেন্ট, রেপ। হোয়াট? রেপ ইজ নেভার অ্যান অ্যাক্সিডেন্ট বিজন বাবু। কোথাকার একটা রেপ মেয়েকে নিয়ে কথা বলে যাচ্ছিস তখন থেকে। রেপ হয়েছে আপনি শিওর? মানে ওই মেয়েটা আমাদের কলেজের স্টুডেন্ট, সেটা অস্বীকার করে আমরা গা বাঁচাতে চাইছি স্যার। ওদের সাথে পারা যায় না, ভেরি পাওয়ারফুল। সিঞ্জিনীকে না খুব সাবধানে রাখতে হবে আমাদের। আর আপনিও সাবধানে থাকবেন। একটা একা মেয়ে তাদের ক্ষমতার সামনে মাথা নত করছে না, এইটা এরা কেউ মেনে নিতে পারেনি। অরনার কটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে রাত্রি 11:30টার সময় অচেনা কয়েকটা ছেলের সঙ্গে গাড়িতে ওঠেই অরনার। তুমি ব্যাটম্যান ও সুপারম্যান, যে তোমার কিচ্ছু হবে না? তার থেকেও সাংঘাতিক, অর্ডিনারি ওম্যান, ভেরি ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, আপনারা মারতে মারতে একদিন হয়তো আমাকে পর্যন্ত মেরে ফেলবেন, কিন্তু এর শেষ দেখে আমি তবেই ছাড়ব। যে আইন তৈরি হয়েছে নারীদের সুরক্ষা দেওয়ার কারণে, কিছু মেয়েরা সেই আইনকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে। অবজেকশন ইওর অনার। চেঁচিয়ে না বললে মেয়েদের কথা অনেকেই শুনতে পান না। ব্রেনটা আমার সাহেব, খেলাটা অন্য কেউ খেলছে। বলে মা যেন ওর একারই আছে। গতকাল রাতে আবারও এক মহিলাকে ধর্ষণ এবং খুনের খবর হাওড়ার নবনারী তলায়। মহিলার পরিচয় এখনো জানা যায়নি, তবে একই প্রশ্ন বারবার উঠে আসছে। রাজ্য জুড়ে একের পর এক মধ্যবয়স্ক মহিলার খুন। আদৌ কি মহিলারা সুরক্ষিত? এই রাজ্যের সরকার কি পারবে খুনিকে ধরতে? ওই খুনটা করেছে। মহালাউদ্দিন কিসের অফিস তো? পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। ওরা খোঁজ নিক বা না নিক, তা বলে আমার দায়িত্ব নেই নাকি? আর আপনি বলছিলেন না আদিত্য সিনহা, ইউ নো হিম রাইট? খুনি আজ নায়ক কাল ঠিক ধরা পড়বেই। বলছি কোথায় তুই সেটা বল। চাকরি। স্টেশন মাস্টারের ঘরে গিয়ে একবার চেক করো তো সিসিটিভি ফুটেজটা। আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমার মাকে আপনারা খুঁজে বের করতে পারছেন না। কি করছেন কি আপনারা? মানে পুলিশ ডিপার্টমেন্টে যদি এরকম অবস্থা হয়, রাজ্যের কি হবে সেটাই আমি ভাবছি। ব্যাস, সব ক্রিমিনালরাই এরকম কষ্ট পায়। কোথাও তো কোনো গন্ডগোল নেই বলুন। তাহলে ওর মা কোথায় গেলেন? একবার ফোন করে সব স্টেশনগুলোয় খবর নাও তো, দেখো ওর মা অন্য কোথাও নেমেছেন কিনা। তোমাকে নিয়ে আমার টেনশন হয়, তুমি কেন বুঝতে পারছো না? কালকে চলো, আমি গাড়ি করে ছেড়ে দিয়ে আসবো বলছি। গাধার দল, সব জায়গাতেই 2-4টে থাকে। আপনার ফ্যামিলিতে নেই নিশ্চয়ই। স্যার 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 আমি বলছি স্যার, আমার মাকে খুঁজে দিতে বলুন না স্যার, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, শান্ত হয়ে। ফোনেও পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। হ্যালো হ্যালো ইন্দ্রবাবু। হ্যাঁ, আমরা আইএসএল হসপিটালের মর্গ থেকে একটা বডি পেয়েছি।
আমডাঙ্গা চৌমাথার যে মোড়টা ওই জায়গাটা খুব সেই রাতের দিকটায় বেশ ভিড় হয়, আর ভিড়বাসী তো পকেটমারি বেশি হয়। দেখো, জীবনটা হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড, আর এগুলো হচ্ছে ডাস্টার। ফুল মুছতে কাজে লাগে। তো ফার্স্টে কথা বলবো বোধনের ট্রেলারটা নিয়ে। এখানে কিন্তু বেশ ভালো ভালো স্টার্সরা আছে যাদের কিন্তু অভিনয় আমরা আগে থেকেও দেখে এসেছি। তো দিতিপ্রিয়া রায় কিন্তু আমার মনে হয় এরকম সিরিজে ফার্স্ট টাইম হয়তো ডেবিউ করছে, এবং আছে সন্দীপ্তা সেন, চান্দ্রেয়ী ঘোষ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই কলেজের স্টুডেন্ট দিতিপ্রিয়া রায়, তিনি এখানে ধর্ষণ হবেন, এবং সেই কলেজেরই হয়তো প্রফেসর এখানে সন্দীপ্তা হয়তো ক্যারেক্টারটা প্লে করছে, তিনি এখানে তার হয়ে দাঁড়াবে, এবং চান্দ্রেয়ী ঘোষ হচ্ছে সেই লয়ারটা যিনি এদের হয়ে এই কেসটাকে তিনি কোর্টে তুলবেন। তো এরপর কী হয় সেটা জানতে গেলে আমাদের সিরিজটা দেখতে হবে। তো ট্রেলারটা কিন্তু সিরিয়াসলি আমার ভালো লাগলো। ফার্স্ট অফ অল ট্রেলারটার মধ্যে কিন্তু ওই যে ড্রামাটিক ওয়ে, যেটা আমরা বারবার বলে আসছি যে হইচই এরকম অনেক সিরিজ আমরা দেখে থাকি, সেই জিনিসটা কিন্তু অতটাও আমার লাগেনি। বেশ একটা ভালোভাবে কিন্তু ট্রেলারটা এখানে কাটা হয়েছে, এবং যেভাবে একটু একটু করে গল্পটা তুলে ধরছিল সেটা কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে। এবং নিঃসন্দেহে এখানে কিন্তু সবার পারফরমেন্সটা বেশ ভালো হতে চলেছে। ফর দ্য ফার্স্ট টাইম দিতিপ্রিয়া রায়ের যে অভিনয়টা এখানে কিছুটা দেখলাম, সেটা কিন্তু দেখে বেশ আশাবাদী লাগছে। এবং দেখা যাক সিরিজটা কীরকম হয়। 30শে সেপ্টেম্বর আসছে, তো আমার মনে হয় পুজোর সময় এরকম একটা ভালো সিরিজ এর চেয়ে মনে হয় আর কিছু হতে পারে না। নেক্সট কথা বলবো বিজয়া দশমী মুভিটা নিয়ে। তো এই মুভিটার প্রডিউসার হচ্ছে তো আমাদের সকলের প্রিয় দাদা অলোকেশ দা, যিনি একজন ইউটিউবার অবশ্য। তো তিনি ফার্স্ট টাইম একটা মুভি প্রডিউস করছে বিজয়া দশমী এই ফিল্মটা দিয়ে, এবং এই ফিল্মটার মধ্যে আছে গুলচিনারা খাতুন, আরিয়ান ভৌমিক, রজতাভ দত্ত, এবং ফিল্মটা ডিরেক্টর হচ্ছে সৌভিক দে। তো সিরিয়াসলি বলছি, এই বিজয়া দশমীর ট্রেলারটা যেরকম দেখলাম, মানে জাস্ট দুর্দান্ত লেগেছে আমার। এখানে যেভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে, গল্পটা কিন্তু অতটাও সেভাবে রিভিল করেনি, পুরো কিন্তু একটা সাসপেন্স রেখেছে। ট্রেলারটার মধ্যে যে কালার গ্রেডটা ইউজ করেছে সেটা কিন্তু দারুণ লেগেছে। একটা থ্রিলার মুভিতে যেরকম একটা ট্রিটমেন্ট হওয়া উচিত সেটাই কিন্তু এখানে দেখিয়েছে। এখানে একটা গান ইউজ করা হয়েছে ট্রেলারটার মধ্যে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। এবং এখানে যে কনসেপ্টটা ইউজ করা হয়েছে যে মধ্যবয়সী মহিলাদের এখানে তারা হারিয়ে যাচ্ছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না, তো কারা খুন করছে, কে খুন করছে এবং কেন খুন করছে, এবং এরই মধ্যে আরিয়ান ভৌমিকের মাও নিখোঁজ হয়ে যাবে। তো সেও কি মারা গেছে নাকি সে আদৌ ফিরে আসবে? তো এই পুরো রহস্যটা কীভাবে আরিয়ান ভৌমিক এবং ইন্সপেক্টর রজতাভ দত্ত যে ক্যারেক্টারটা প্লে করছে তারা কীভাবে সলভ করবে, এই জিনিসগুলো জানতে গেলে আমাদের ওয়েট করতে হবে যখন ফিল্মটা রিলিজ হবে। তার থ্রিলার ফ্যাক্টর কিন্তু পুরো ট্রেলারটার মধ্যে ছিল, এবং এখানে অভিনয়টাও দেখে বেশ ভালো লাগছে। লোকেশনগুলো কিন্তু একদম রিয়েল জায়গায় শ্যুট করা হয়েছে, যার জন্যে একটা রিয়েল অথেন্টিক ভাইব কিন্তু পুরো ট্রেলারটা জুড়ে পাবে। এবং এই ট্রেলারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু একটা আলাদা ফ্লেভার অ্যাড করেছে, কারণ একটা নতুনত্ব টাচ কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মধ্যে ছিল, যেটা ট্রেলারটার সাথে কিন্তু বেশ ভালোভাবে ম্যাচ করেছে। তো এবার দেখা যাক ফিল্মটা কীরকম হয়। আমি বেশ আশাবাদী ফিল্মটা নিয়ে। তো তোমরা যদি এই দুটো ট্রেলার দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।